একটি ছোট গ্রামে, যা এক বিশাল জঙ্গলের কিনারায় অবস্থিত, এক কৌতূহলী ছেলে রোহান বাস করত। সে সবসময় পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি এবং ঘরের পাশে নরম মাটিতে অদ্ভুত পায়ের ছাপ দেখে মুগ্ধ হতো। একদিন তার দাদু তাকে এক রহস্যময় গল্প বললেন। জঙ্গলের গভীরে একটি গোপন স্থান আছে, যেখানে বিরল এবং জাদুকরী প্রাণীরা বাস করে, কিন্তু কেউ কখনো তা খুঁজে পায়নি। দাদু রহস্যময় হাসি দিয়ে বললেন, এর নাম সিক্রেট গ্রোভ। কেবল সবচেয়ে সাহসী ও দুঃসাহসী অন্বেষকরাই একে আবিষ্কার করতে পারে। রোহানের চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে ঠিক করল, সে যেভাবেই হোক সিক্রেট গ্রোভ খুঁজে বের করবে। পরদিন সকালে সে তার ছোট ব্যাগে কিছু খাবার, একটা নোটবুক আর তার প্রিয় কম্পাস নিয়ে জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলের গভীরে যেতে যেতে সে টের পেল, পরিবেশটা তার পরিচিত পথের চেয়ে অনেক আলাদা। গাছগুলো অনেক উঁচু আর তাদের পাতা ঘন ছায়া তৈরি করেছে। দূরে কোথাও বাঁদরের ডাক শোনা যাচ্ছে, আর অজানা পাখিরা কিচিরমিচির করছে। সে তার নোটবুকে সবকিছু লিখতে লাগল, নানা রকম গাছপালা আর প্রাণীর ছবি আঁকল। কিছুক্ষণ হাঁটার পর সে কিছু রঙিন তোতা পাখির দলকে দেখতে পেল, যারা নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলছিল। অবাক হয়ে রোহান তাদের কথা শুনতে লাগল আর বিস্ময়ে আবিষ্কার করল, সে তাদের ভাষা বুঝতে পারছে। একজন মানুষ, তোতার দল চেঁচিয়ে উঠল। তুমি এখানে কি খুঁজছ, ছোট্ট অভিযাত্রী? আমি সিক্রেট গ্রোভ খুঁজছি, রোহান উত্তেজিত হয়ে বলল। তোমরা কি জানো এটা কোথায়? তোতারা একে অপরের দিকে তাকাল। তারপর একটি সবুজ তোতা, যার ঠোঁট সোনার মতো উজ্জ্বল, রোহানের দিকে উড়ে এলো। শুধুমাত্র যারা জঙ্গলের প্রাণীদের প্রতি দয়া দেখাতে পারে, তারাই এর পথ খুঁজে পায়। তুমি যদি প্রাণীদের সাহায্য করো, তবে পথ আপনা আপনি খুলে যাবে। রোহান আত্মবিশ্বাসীভাবে মাথা নাড়ল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি ছোট্ট হরিণ কাঁটাযুক্ত ঝোপের মধ্যে আটকে গেছে। বেচারা প্রাণীটি মুক্ত হতে চেষ্টায় লড়াই করছিল। সাবধানে রোহান কাঁটাগুলো সরিয়ে দিল, যাতে হরিণটি ব্যথা না পায়। মুক্ত হয়ে হরিণটি কৃতজ্ঞ চোখে তার দিকে তাকাল, তারপর জঙ্গলের ভিতরে লাফিয়ে চলে গেল। আরেকটু এগিয়ে সে শুনতে পেল নরম কান্নার শব্দ। অনুসরণ করে দেখল একটি ছোট বাঁদর উঁচু ডালে আটকে গেছে এবং নামতে ভয় পাচ্ছে। রোহান গাছে উঠে সাবধানে ছোট্ট বাঁদরটিকে নিচে নামিয়ে আনল। সঙ্গে সঙ্গেই মা বাঁদর এসে খুশিতে ডাকতে লাগল আর তার ছানাকে বুকে টেনে নিল। তুমি সত্যিই জঙ্গলের প্রকৃত বন্ধু, মা বাঁদর বলল। সূর্য ডোবার পর জোনাকির পথ অনুসরণ করো, তারা তোমাকে পথ দেখাবে। সন্ধ্যা নামার সাথে সাথে রোহান দেখল আকাশে হাজার হাজার জোনাকি জ্বলছে। সে তাদের আলোর পথ অনুসরণ করল, গভীর থেকে গভীরতর জঙ্গলে প্রবেশ করল। হঠাৎ সে একটি উজ্জ্বল আলোর মোড়ানো এক রহস্যময় স্থানে পৌঁছাল। চারপাশের গাছগুলো যেন সোনার আলো ছড়াচ্ছিল। সেখানে সে দেখতে পেল আশ্চর্য সব প্রাণী, জলজলে খরগোশ, স্ফটিকের মতো পালকওয়ালা পাখি আর রূপার ডানা বিশিষ্ট এক বিশাল প্রজাপতি। সে সিক্রেট গ্রোভ খুঁজে পেয়েছে। একটি প্রাচীন কচ্ছপ এগিয়ে এসে বলল, তুমি তোমার সদয় হৃদয়ের প্রমাণ দিয়েছ, তরুণ অভিযাত্রী। এই স্থান বিরল এবং জাদুকরী প্রাণীদের আশ্রয়স্থল। সব মানুষ এই জায়গা দেখতে পায় না, কিন্তু তুমি বিশেষ একজন। রোহান রাতটি জঙ্গলের প্রাণীদের সাথে কাটাল, তাদের কাছ থেকে প্রকৃতির নানা গোপন রহস্য জানল। পরদিন সকালে সে প্রাণীদের কাছে প্রতিজ্ঞা করল যে সে তাদের গোপন স্থান রক্ষা করবে এবং মানুষকে প্রকৃতিকে ভালোবাসতে ও রক্ষা করতে শেখাবে। গ্রামে ফিরে এসে সে তার দাদুকে সব বলল। দাদু এক মৃদু হাসি দিয়ে বললেন, জঙ্গল তোমাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছে। সেই দিন থেকে রোহান প্রকৃতির প্রকৃত রক্ষক হয়ে উঠল। সে সবাইকে তার অভিজ্ঞতার কথা শোনাতো এবং শেখাতো কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে ও রক্ষা করতে হয়।